হ্যালো বন্ধুরা, আমি মলি ব্লগার থেকে মলি বলছি। আজকে আমি চলে এসেছি আরো একটি সুন্দর রেসিপি নিয়ে। শীতকাল, আর শীতকাল মানেই এখন ফুলকপি, তাই আমি আজকে বানিয়েছি ফুলকপির পরোটা। এর জন্য আমি ফুলকপিগুলোকে একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে একদম মিহি করে কেটে নিয়েছি। এবং ফুলকপিগুলো আগে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ওর ভেতরে অনেক সময় পোকা থাকে, সেই জন্য। আর আমি নিয়েছি একটা ছোট সাইজের আলু, তাকেও গ্রেট করে আমি নিয়েছি। আর নিয়েছি আদা, সবগুলোকে কিন্তু আমি গ্রেট করে দিয়েছি। আদাও গ্রেট করা আছে, রসুন নিয়েছি গ্রেট করা নিয়েছি, আর কাঁচা লঙ্কাও গ্রেট করে নিয়েছি। চলুন এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি আপনাদেরকে একবার দেখিয়ে নিই। প্রথমে আমি একটি ফ্রাইং প্যান বসিয়েছি, ওর মধ্যে আমি সরষের তেল দিচ্ছি। তেল প্রথমে একটু গরম হবে, তারপর ওর মধ্যে আমি গোটা জিরে দিচ্ছি ও হিং, সামান্য হিং ফোড়ন দিচ্ছি। এবার আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি যেই প্রসেসে করছি আপনারা প্লিজ দেখে ওইভাবেই রান্না করবেন, একটু অন্যরকম খেতে হবে, তাই পুরো রেসিপিটা ভালো করে দেখবেন, স্কিপ করবেন না। প্রথমে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তারপর ওর মধ্যে আমি গ্রেট করে রাখা যে আলু ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার যে আমি আদা, রসুন ও কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে আরো ভালো করে নাড়াচাড়া করতে হবে। এইভাবে ফুলকপি ও আলুটা তেলের মধ্যে ভালো করে ভাজা হচ্ছে। এবার আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি একদম সামান্য, আর দিচ্ছি জিরে গুঁড়ো, এবং দিচ্ছি লবণ, আর চিনি দিচ্ছি। চিনিটা একদম সামান্য দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখছেন কত সুন্দর ভাজা ভাজা টাইপ হচ্ছে। এবার ওর মধ্যে আমি সামান্য জল অ্যাড করছি। জল দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে করে রান্নাটা করতে হবে, যাতে পুরো ভালো করে ফুলকপি ও আলু সেদ্ধ হয়ে যায় এবং একটু মাখা মাখা টাইপের হয়। দেখছেন আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, নাহলে আবার চুঁয়ে যাবে। দেখছেন কত সুন্দর হয়েছে। অন্যদিকে আমি আটা ও ময়দা দুটো নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দাও নিতে পারেন, আবার শুধু আটাও নিতে পারেন। আর দুটো একসাথে থাকলে খুব সুন্দর খেতে হয়। এবার ওর মধ্যে আমি লবণ দিচ্ছি, চিনি ও সাদা তেল দিয়ে যেমন ময়দা মাখায় সেইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। লুচি পরোটা করার সময় যেইভাবে মাখে সেইভাবে আমি মাখিয়ে নিচ্ছি।
ময়দা মাখানোটা আর দেখালাম না, কারণ তাহলে ভিডিওটা পুরো অনেক বড় হয়ে যাবে, আপনাদেরও বিরক্ত লাগবে, সেই জন্য যেমন ময়দা মাখায় সেইভাবেই মাখিয়ে নেবেন। নিপে ডো তৈরি করে নিতে হবে। এবার আমি সে থেকে লেচি কেটে নিচ্ছি। এবার আমি এক এক করে বেলে নেব। প্রথমে আমি একটু পাতলা করে বড় করে বেলে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমি পুরটা দিচ্ছি। এইভাবে সুন্দর করে পুরটা দেবে, দিয়ে একদিক দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। দিয়ে সামান্য হাতে জল নিয়ে যে ধারগুলো আছে এগুলোকে মুড়ে মুড়ে দিতে হবে, যাতে না খুলে যায়, কারণ খুলে গেলে পুরটা বেরিয়ে যাবে, সেই জন্য সামান্য জল নিয়ে ভালো করে করে মুড়ে দিতে হবে। দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে, যেন ভেতরের পুরটা পুরো ছড়িয়ে যায়, সেই জন্য। দেখে নিন আমি যেভাবে করছি আপনারা ওইভাবে করবেন, ভীষণ ভালো খেতে হয়। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। সবগুলো আমি এইভাবে বেলে নিয়েছি। এবার আমি একটি ফ্রাইং প্যান বসিয়েছি এবং তার মধ্যে সাদা তেল দিচ্ছি। দিয়ে এবার এক এক করে ভেজে নেব। আমি এখানে কম তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে অনেক তেল দিয়ে ডিপ ফ্রাই করেও ভেজে নিতে পারেন। একদিক ভালো করে ভাজা হয়ে গেলে আবার অন্যদিকেও ভাজা হয়ে যাবে। এইভাবে মুচমুচে পরোটার মতো করে ভেজে নিতে হবে। দেখছেন আমি সবগুলো এক এক করে এইভাবে ভেজে নিচ্ছি। দেখছেন সবগুলো কেমন ভাজা হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা বাড়িতে প্লিজ এই রেসিপিটি একবার খেয়ে দেখবেন। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।